হয়তোবা সেই ৭১ সম্পর্কে আমাদেরকে ভুল জানানো হয়েছিল, আমরা হয়তো ৭১-এর গল্পটা ভুল জানি। না হয় যদি ভুল না জানি, যদি সঠিক জেনে থাকি, তাহলে আমি বলবো ৭১-এর পাকিস্তানিরা ভুল করে নাই। কেন ভুল করে নাই জানেন? কারণ আপনারাও ক্ষমতায় থাকার জন্য যেমন গুলি চালাচ্ছেন, সেদিন তারাও ক্ষমতায় থাকার জন্য গুলি চালাইছিল। তাহলে তারা তো কোনো অংশে ভুল ছিল না, তারা তো সঠিকই ছিল। কারণ তখন দেশের নেতৃত্বে তারা ছিল, তাই তারাও এটাই করেছিল যেটা আপনারা করছেন। তাহলে আমি সর্বশেষ বলতে চাবো, যদি আপনারা সেটা করে থাকেন, তাহলে আমাদেরকে ৭১-এর চেতনা শেখাইতে আসবেন না। ওই রকম ৭১-এর চেতনা আমাদের দরকার নেই, যেরকম ৭১-এর চেতনা বুকে নিয়ে আমাদের উপরে গুলি চালান। সেই রকম ৭১-এর চেতনা আমাদেরকে দরকার নেই, আমরা জানতে চাই না সেরকম ৭১। যদি সেই ৭১ আপনারা জেনে আবার সেই ৭১ আপনারা রিক্রিয়েট করেন, সেরকম ৭১ আমরা জানতে চাই না। আমাদেরকে মাফ করবেন, আজ আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি। তখনও সরকার আমাদের উপরে অত্যাচার নিপীড়ন করত, এখনও আপনারা আমাদের উপরে অত্যাচার নিপীড়ন করছেন। তাহলে আমাদের কি পরিবর্তন? তাহলে আমরা বলবো ৭১-এ যে আপনারা দেশ স্বাধীন করেছিলেন, কেন করেছিলেন জানেন? আপনাদের স্বার্থের জন্য আপনারা দেশ স্বাধীন করেছিলেন, যেন এক শোষকের কাছ থেকে দেশটা কেড়ে নিয়ে আর এক শোষক শোষণ করতে পারে, এই জন্য কেড়ে নিয়েছিলেন। আপনার দেশের মানুষের সাথে কোনো স্বার্থ ছিল না, আপনার ছিল তার সাথে স্বার্থ। ক্ষমতাটা দরকার ছিল আপনার কাছে, আর আপনারা ক্ষমতা নিয়ে নিয়েছেন। আপনারা যেই দল হন না কেন, আমি চোখে দেখতে পাই না। আমি জানি না আপনি কোন দল, আমি জানি না আপনি কোন রাজনৈতিক দল, আমি জানি না আপনি কোন ধর্মের, আমি জানি না আপনি কোন গোষ্ঠীর, কিন্তু আমি এটা জানি আপনিও মানুষ মারেন, সেও মানুষ মারছে, আপনিও মানুষ মারেন, আপনারা একই। আর আমরা সাধারণ মানুষ সারা জীবন শোষিতই হয়ে গেলাম, আমাদের দেখার মতো কেউ রইল না। তবে আমরা বলে দিচ্ছি, আমাদের দেখার মতো একজন আছেন, তিনি উপরে, আর তিনি আমাদেরকে দেখবেন, আর তিনি আমাদেরকে একদিন না একদিন এর থেকে রক্ষা করবেন। আমরা সবাই জানি, যদি ফেরাউন থাকে তবে মুসা আসবেই আসবে, ইনশাল্লাহ।